আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের রহস্য মৃত্যু। মৃতের নাম শুভজিৎ আচার্য। গতকাল অসুস্থ বোধ করায় তাকে নিয়ে আসা হয় বারাসাত হাসপাতালে, কিন্তু সেখানেই মৃত্যু হয় চিকিৎসকের। তার দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি জানতে পারছো, কিভাবে মৃত্যু হলো ওই চিকিৎসকের? দেখো, যেটা জানা যাচ্ছে যে বারাসাত থানার তরফ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে যে শুভজিৎ আচার্য গতকাল রাতে গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় যশোর রোডের ধারে এই নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে, এবং সেখানে নিয়ে এলে চিকিৎসকরা সঙ্গে সঙ্গে মৃত বলে ঘোষণা করে। এবং তার এই মৃত্যু কি কারণে হয়েছে এখনো স্পষ্ট নয়। ময়নাতদন্ত রিপোর্টেই স্পষ্টভাবে জানা যাবে যে কি কারণে ওই আরজিকরের ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে। তবে এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে তার চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে আসে এবং রাতেই দেহ ময়নাতদন্তের জন্য বারাসাত মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্টভাবে জানা যাবে কি কারণে শুভজিৎ আচার্যের মৃত্যু হয়েছে। তবে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন যে তারাও বুঝে উঠতে পারছেন না। গতকাল তার বাবার সাথেও ফোনে বিকেলবেলা কথা হয়েছিল এবং সবকিছুই স্বাভাবিক ছিল, এবং কি এমন ঘটনা ঘটলো শুভজিৎ আচার্যের মৃত্যু হলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। শুভ্রজিৎ, বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। বা সমীরণ, এই রহস্য মৃত্যু নিয়ে চিকিৎসকের পরিবারের তরফে কি বলা হচ্ছে দেখুন। জুনিয়ররা তো ডিউটি করতো না, যে ওরা সিনিয়র ছিল, ডিউটির চাপ ছিল, অন্য চাপ কিছু না। আপনার সাথে কালকে কথা হয়েছিল? হ্যাঁ, আমার সাথে গতকালও কথা হয়েছে। কখন কথা হয়েছিল? ওই 5টা থেকে 5:30টার মধ্যে। তখন কোনো কিছু অস্বাভাবিক? না না না, আমাকে ফোন করলে বাবা কেমন আছে, কি আমার সমস্যা, ওষুধটা বলে দিল এই ব্যাপার, তুমি তাহলে ওষুধটা বন্ধ করে ওষুধটা খাও। পারিবারিক কোনো সমস্যা ছিল? না না না। বাগবাজারে গৃহবধূকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ। গৃহবধূ পূজা পুরকায়েতকে গত শনিবার দিন হাসপাতালে নিয়ে যায় শ্বশুরবাড়ির লোকেরা। তার শরীরে আঁচড়ের দাগ ছিল, অস্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে। পুলিশকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়। তদন্তে নেমে গৃহবধূর শ্বশুরবাড়িতে গিয়ে তার স্বামীর হাতে লেখা নোট উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের পর জানা যায় শ্বাসরোধ করে ওই গৃহবধূকে খুন করা হয়েছে। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, এই সন্দেহে তাকে খুন করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। শ্যামপুকুর থানা এলাকার বাগবাজারে মহিলা খুন এবং খুনের পরে থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর। যে বিষয়ে জানা যাচ্ছে, এই হচ্ছে ঘর, যে ঘর বর্তমানে সিল করা অবস্থায় রয়েছে। গত শনিবার দিনকে বিকেল বেলা এখান থেকে সংজ্ঞাহীন অবস্থায় বাড়ির যারা সদস্যরা, অর্থাৎ পূজা পুরকাইতে যারা শ্বশুরবাড়ির লোকজন, তারা দেখেন যে পূজা এখানে সংজ্ঞাহীন অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরবর্তীকালে তার স্বামীর কোনোভাবে খোঁজ পাওয়া যাচ্ছিল না। এবং হাসপাতালে যখন নিয়ে যায়, হাসপাতাল থেকে খবর গিয়ে পৌঁছায় পুলিশের কাছে। তারা মনে করে যে এই মৃত্যুর পিছনে অস্বাভাবিকতা তারা লক্ষ্য করে। এর পরবর্তীকালে পুলিশ কিন্তু যখন দেহ ময়নাতদন্তে পাঠায়, গতকালকে ময়নাতদন্তের পর জানা যায় যে মৃত্যু হয়েছে পূজা আর বছর 24-এর এই গৃহবধূর। তার মৃত্যুর পেছনে রয়েছে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এবং গোটা ঘটনার পর তার স্বামীর খোঁজ করা হলো, স্বামীর খোঁজ মিলছিল না। পরবর্তীকালে শ্যামপুকুর থানায় গিয়ে তার স্বামী আত্মসমর্পণ করে এবং যে বিষয়টা তার স্বামী জানায় যে সে কিন্তু তার স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। অন্যদিকে এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কি কারণ, কেন খুন, সেই বিষয়ে পুলিশ জানার চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত যে বিষয় অভিযুক্ত দাবি করেছে বলে উঠে এসেছে, সেটি হচ্ছে যে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সে সন্দেহ করতে, এবং তারই জেরে গত শুক্রবার দিন মধ্যরাতে তার দুজনের মধ্যে গণ্ডগোল এবং তার পরবর্তীকালে শ্বাসরোধ করে খুনের ঘটনা বলে সে জানিয়েছে। পুলিশ এখন গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। খুনের ধারায় মামলা রুজু হয়েছে এবং এই যে ঘটনাস্থল সেটা সিল করা অবস্থায় রয়েছে। পুলিশি প্রহরা এখানে বসানো হয়েছে।